মিরপুর হয়তো এমন নিরাপত্তা ব্যবস্থা কখনো দেখেনি। স্টেডিয়ামের বাইরে দোকানপাট বন্ধ, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা সব মিলে থমথমে এক পরিবেশ। বাজছে হুইসেল, আসছে ইংল্যান্ড। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে জস বাটলারের দল দুপুর 3:30 এলো হোম আপ ক্রিকেটে। দুটি বাসের কোনটি থেকে ইংলিশরা নামবেন সেটি বুঝতে পারেননি কেউই। ইসিবি নিরাপত্তা কর্মকর্তা রেক ডিগেসন পরখ করে নিচ্ছিলেন সবকিছু। 10 মিনিটের মধ্যে ক্রিকেটাররা যখন অনুশীলনের পথে, তখন সহকারী কোচ পল ফাব্রেস সহ সংবাদ সম্মেলনে এলেন নতুন অধিনায়কত্ব পাওয়া জস বাটলার। নিরাপত্তা নিয়ে আমরা খুশি, তবে বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চাই না। এটি ইংল্যান্ড আর বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার যে আমরা এসেছি। আশা করছি উপভোগ্য একটি সিরিজ হবে। উপমহাদেশে ক্রিকেটের প্রতি সমর্থকদের আবেগ অন্যরকম। তারুণ্য নির্ভর এই দলটিতে নেই জো রুট, অ্যালেক্স হেলস, এভিন মর্গানের মতো অভিজ্ঞরা। তবে বেন ডাকেটের মতো প্রতিভাবান ক্রিকেটাররাই দলটির মূল শক্তি। টানা 2.5 ঘন্টা একাডেমির মাঠে চলল তাদের প্রথম অনুশীলন। একাডেমির চারপাশে উঁচু ভবনগুলোতে তখনও সতর্ক দৃষ্টি আইন শৃঙ্খলা বাহিনীর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত। ঘরের মাঠে তারা দুরন্ত, আর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হবে। এই সিরিজ ঘিরে আসতে শুরু করেছে ইংল্যান্ডের গণমাধ্যম কর্মীরা। বিবিসি, স্কাই স্পোর্টস সহ এরই মধ্যে প্রায় ডজন খানেক সাংবাদিক এসে গেছেন ঢাকায়। বিশ্বের গণমাধ্যমের তীক্ষ্ণ চোখ এই বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ ঘিরে। তবে মাঠের ক্রিকেটে এই দুই দেশ কেমন করে, তার থেকে বেশি আগ্রহটা কতটা সফল আর সুন্দরভাবে শেষ হয় এই সিরিজ। আর সেই চ্যালেঞ্জকে সামনে রেখেও বাংলাদেশ দেখাতে চায় তারা আরও একবার সফল আয়োজক।